হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো পোড়া আমের শরবত। এই গরমে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটি হলো ঠান্ডা ঠান্ডা শরবত। আশা করব আপনাদের সকলেরই এই শরবতের রেসিপিটি খুবই ভালো লাগবে। এখন হলো আমের সিজন, সো এই গরমে আর দেরি না করে আপনারা সকলেই বাসায় তৈরি করে ফেলুন এই রকম করে একটি ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি। শুরু করা যাক তাহলে, চলুন আজকে আমার শরবতের রেসিপিটি। এখানে আমি দেখুন গরম আগুন চুলায় 3টা কাঁচা আম দিয়ে দিলাম। আমগুলোকে এবার আমি একটু নেড়ে চেড়ে ভালো করে পুড়িয়ে নিব। দেখুন আমগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে পুড়িয়ে নিচ্ছি। দেখুন আমগুলোকে আমার এই রকম কালো করে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এবার আমগুলো একটি জলের মধ্যে রেখে আমি এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটু ভালো করে পুড়িয়ে নিলে এর খোসাটা খুব ইজিলিভাবে ছাড়িয়ে নেওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খোসাটা খুব তাড়াতাড়ি কীভাবে তুলতেছি। এখানে আমি 3টা আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে ব্লেন্ডার ছাড়াই আমের শরবতটি করে দেখাবো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বিট লবণ, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে দেখুন আটির থেকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। যেহেতু আমি ব্লেন্ডার ছাড়া আজকের এই শরবতটি করে দেখাবো, সো আমার এটাকে হাত দিয়ে ভালো করে আটি থেকে আমগুলোকে ছাড়িয়ে নিতে হচ্ছে। এইভাবে আপনারা আটি থেকে আমগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখুন আমি 3টা আমেরই আটি ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আমগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিব। হাত দিয়ে এটাকে আমি স্মুথ একটি পেস্ট তৈরি করে নিব। আপনাদের যাদের ব্লেন্ডার আছে আপনারা অবশ্যই ব্লেন্ডারে করবেন, ব্লেন্ডারে এটা আরও ভালো হবে, কিন্তু আমি আপনাদের ব্লেন্ডার ছাড়া করে দেখাচ্ছি। দেখুন এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি বিট লবণ, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে দেখুন আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, 3 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি সব কিছু বাটা ঘষা যা 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 আছে সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি চামচের সাহায্যে দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে এটাকে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জল দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। দেখুন চামচ দিয়ে এটাকে আমি কত ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গন্ধরাজ লেবু চিপে দিব। এখানে আমি 3টা লেবু নিয়ে নিয়েছি। এবার দেখুন আমি লেবুগুলোকে চিপে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। একটু ভালো করে আমাদের এটাকে নাড়তে হবে। এবার আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি বরফের টুকরো। এবার এখানে কাঁচের গ্লাসের মধ্যে আমি 3 টুকরো বরফ দিয়ে দিলাম। এই গ্লাসের মধ্যে এখন আমি শরবতটি ঢেলে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ঠান্ডা জল। ঠান্ডা জলটি ঢেলে আমি গ্লাসটি ভর্তি করে নিলাম। এবার একটি চামচের সাহায্যে আমি ভালো করে এটাকে নেড়ে দেব।
দেখুন আমি গ্লাসগুলোকে ভালো করে আমি চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। এবার দেখুন আমি লেবু স্লাইস করে কেটে গ্লাসের সাথে একটু লাগিয়ে নিলাম দেখার সৌন্দর্যের জন্য জাস্ট। দেখুন আমি কীরকম 3টা গ্লাস এখানে শরবত বানিয়ে নিয়েছি। এই গরমে আমাদের এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খুবই প্রয়োজনীয়। আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। এই আমের সিজনে আপনারা এই শরবতটি অবশ্যই ট্রাই করবেন।